আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপিতে পাস্তা শেলসের রেসিপি। এটা যেহেতু আমাদের দেশীয় খাবার না, তাই এ ব্যাপারে আমার তেমন ধারণা ছিল না। এর জন্য প্রথমে আমি ইউটিউব থেকে অনেকগুলো রেসিপি দেখে নিয়েছি, তারপর আমি আমার মতো করে এটা বানিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছে। এর জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো বিফ কিমা। তারপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো তেল, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই তেলটি না দিলে ভালো হতো। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ পাপরিকা, আপনারা এর পরিবর্তে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। মাংস রান্না করতে যেসব মশলার প্রয়োজন হয় সবগুলো মশলা একটু একটু করে ব্যবহার করে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি, আর এই রান্নাতে একটু পেঁয়াজ কুচি বেশি ব্যবহার করতে হয়। তারপর সবগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। অন্যদিকে আমি একটি পাতিলের মধ্যে পানি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, যেখানে পাস্তা সিদ্ধ করে নিব। এর জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই পাস্তাগুলো অনেকটা বড় হওয়ার কারণে সিদ্ধ হতে প্রায় 20-25 মিনিটের মতো সময় লাগে। সম্পূর্ণ ভিডিও ক্লিপটি খুঁজে না পাওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে স্ট্রেনারে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এখন দেখতেই পাচ্ছেন বিফ কিমা থেকে কি পরিমাণ তেল বের হয়ে এসেছে, তাই প্রথমেই বলেছি তেল না দিলেও চলবে। আর এই কিমাগুলো সিদ্ধ হতে 7-8 মিনিটের মতো সময় লাগে, তাই আমি 5-6 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পাস্তা সস। আর এটা আমি বাজার থেকে কিনে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বাসায়ও বানিয়ে নিতে পারেন। তারপর কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পানিটা শুকিয়ে নিয়ে কিছুটা গ্রেভি গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার এই বিফ কিমাটি পাস্তার মধ্যে দিয়ে সাজিয়ে নেওয়ার পালা। এর জন্য আমি একটি গোল সাইজের বাটি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। তারপর কয়েকটা পাস্তা দিয়ে এর মধ্যে কিমাগুলো দিয়ে দিচ্ছি। তবে ইউটিউবে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই পাস্তার মধ্যে ক্রিম চিজের সাথে পালং শাক মিশিয়ে সেটাকে পাস্তার ভিতরে পুর হিসেবে ব্যবহার করে, আর বিফ কিমাটি উপর দিয়ে অথবা নিচে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেয়। তবে আমার কাছে মনে হয়েছে সেটা আমাদের টেস্টের সাথে যাবে না, এই কারণে আমি এই বিফ কিমাটি পাস্তার ভিতরে ব্যবহার করছি পুর হিসাবে। এভাবে আমি একে একে সবগুলো পাস্তার ভিতরে পুর দিয়ে সাজিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে 1 লেয়ার পাস্তা দেওয়ার পরে এর উপরে কিছুটা চিজ দিয়ে আবারও দ্বিতীয় লেয়ারে পাস্তা দিয়ে চিজ দিয়ে নিতে পারেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। তবে আমি সবগুলো পাস্তা রেডি করার পরে এর উপর দিয়ে অনেকগুলো চিজ দিয়ে নিয়েছি। তারপর আমি এর উপর দিয়ে অরিগানো ছিটিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল। আমি কোনো ভিডিওতে দেখিনি যে তারা এটা ব্যবহার করে। এক্সট্রা ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি। তারপর আমি পাস্তাটাকে এয়ার ফ্রায়ারে 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনারা ওভেনে অথবা পাতিলেও বেক করে নিতে পারেন। বেক করা হয়ে গেলে আমি অল্প কিছু পরিমাণ পাস্তা একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবার টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। মাংসর কিমা ব্যবহার করার কারণে এর টেস্টটা বেশি মজাদার হয়েছে। আপনারাও কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন ভিন্ন স্বাদের একটি রেসিপি।